আছে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বাম সাইডে একটা কার্বন, ডান সাইডে একটা কার্বন, তাই তো? বামে একটা কার্বন, ডানে একটা কার্বন। তুমি যদি বামের কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের দুইটা হাত আছে। তুমি যদি ডানের কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের দুইটা হাত আছে। তো দেখো তো এই বামের যে কার্বন, এই কার্বনের দুই হাতে এ এবং বি বসে আছে না? এ এবং বি মানে কি? দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তো বাম সাইডের কার্বন বা একই কার্বনে দেখো, খেয়াল করো, একই কার্বনে ভিন্ন জিনিস আছে না? একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে। খেয়াল করো, এই সাইডেও সেম, একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে। একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস সেম। এখানে খেয়াল করো, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের বামে একটা কার্বন, ডানে একটা কার্বন। বামে যে একই কার্বন, এর দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। ডানে যে কার্বন, এর যে দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। বুঝতে পারছো? সেম ভাবে এখানে খেয়াল করো, বামের কার্বন দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। পরে আসো, আমাদের পরবর্তী টপিক আমরা দেখব হচ্ছে জ্যামিতিক সমানুতা। জ্যামিতিক সমানুতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এইটার আরেকটা নাম আমি দিব সিস-ট্রান্স সমানুতা। এইটার আরেকটা নাম আমি দিব হচ্ছে সিস-ট্রান্স সমানুতা। তো জ্যামিতিক সমানুতা বা সিস-ট্রান্স সমানুতা, এখান থেকে তোমার একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে। ঠিক আছে? তো এখান থেকে যে প্রশ্নটা আসবে, প্রশ্নটার ধরন কেমন হবে এটা আগে একটু দেখাই। প্রশ্নটার ধরন হবে, নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়? নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়? নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়? তো আমি তোমাকে অপশন দিয়ে দিলাম। হ্যাঁ, অপশন এ এরকম, CH3 CH ডাবল বন্ড CH2। অপশন বি CH2 ডাবল বন্ড CH2। অপশন সি CHCl ডাবল বন্ড CHCl। অপশন ডি CH3 CH2 CH2OH। এই হচ্ছে আমার চারটা অপশন। এই চারটা অপশনের ভিতর তোমাকে বললো নিচের কোনটি জ্যামিতিক সমানুতা দেখায়। কখনো কখনো বলতে পারে কোনটি সিস-ট্রান্স সমানুতা দেখায়, যে কোনো একটা জিনিস দিতে পারে। এখন এই জায়গা থেকে ট্রিক কি, ট্রিকটা আগে শিখি। আমি ডিটেল তোমাকে জ্যামিতিক সমানুতার A to Z বেসিক পড়াবো না, ট্রিকটা দেখাই দিব। ট্রিকটা যদি বুঝতে পারো, ট্রিকটা থেকে তুমি এখান থেকে চারটা অপশন অনায়াসে বের করতে পারবা। ট্রিকটা দেখো, ট্রিকটা খুব সিম্পল। MCQ ট্রিক্স হিসেবে এভাবে মাথায় রাখবা যে জ্যামিতিক সমানুতার ক্ষেত্রে আমাদের অবশ্যই, ঠিক আছে, তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন বা মানে তোমার হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। দেখো অবশ্যই ট্রিক নাম্বার 1, জ্যামিতিক সমানুতা দেখাতে গেলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে। দ্বিবন্ধন থাকতে হবে। জেনারেলি দেখো এর চেয়ে অ্যাডভান্স অনেক জিনিসপত্র আছে, বাট আমরা ওগুলো দেখতেছি না। আমরা শুধুমাত্র আমাদের এইচএসসি লেভেলে যতটুকু এমসিকিউ এর জন্য দরকার ততটুকু দেখব। ঠিক আছে? আমি এইচএসসি কোশ্চেন অ্যানালাইসিস করছি, এর বাইরে লাগবে না। তো আমাদের এখানে কি দেখতে হবে? কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, অথবা তোমার প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। প্রতিস্থাপিত অ্যালকিন। তো প্রতিস্থাপিত অ্যালকিন মানেই হচ্ছে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন, ওখানে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তুমি অন্য কিছু বসাইছো, এটাকে বলে প্রতিস্থাপিত অ্যালকিন। তো সোজা কথা, আমার প্রথম জিনিস দেখতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধন। ওকে, এইবারটা 2 নাম্বার যেই শর্ত সেটা আমি দেখব একটা নির্দিষ্ট সিস্টেমে। ধরো এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই হাতে আমার এ আছে, এই হাতে আমার বি আছে, এই হাতে আমার এ আছে, এই হাতে আমার বি আছে। এই যৌগটা তোমার কি দিবে? সিস-ট্রান্স সমানুতা দিবে। এই যৌগটা সিস-ট্রান্স সমানুতা দিবে। আবার শর্তের ভিতর দেখবা এভাবে লেখা আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই হাতে এ, এই হাতে বি, এই হাতে বি, এই হাতে সি, এটাও আমার দেখবা সিস-ট্রান্স সমানুতা দিবে। বইতে দেখবে এরকম শর্ত দেয়া আছে। আবার দেখবা এরকম দেয়া আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই হাতে এ, এই হাতে বি, এই হাতে সি, এই হাতে ডি, চার হাতে চারটা ভিন্ন ভিন্ন জিনিস দেয়া আছে। এই যে তিনটা শর্ত দেয়া আছে, এই তিনটা শর্ত দেখে তুমি কিভাবে আইডেন্টিফাই করবা যে এখান থেকে কোন যৌগ কার্বন মানে তোমার জ্যামিতিক সমানুতা বা সিস-ট্রান্স সমানুতা দিবে, কোনটা দিবে, কিভাবে আইডেন্টিফাই করবা? এটা আইডেন্টিফাই করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? ভালো করে খেয়াল করবা। প্রথমটার দিকে তাকাও, এটা 1 নাম্বার, এটার দিকে তাকাও। খেয়াল করো, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বাম সাইডে একটা কার্বন, ডান সাইডে একটা কার্বন, তাই তো? বামে একটা কার্বন, ডানে একটা কার্বন। তুমি যদি বামের কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের দুইটা হাত আছে। তুমি যদি ডানের কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের দুইটা হাত আছে। তো দেখো তো এই বামের যেই কার্বন, এই কার্বনের দুই হাতে এ এবং বি বসে আছে না?
এ এবং বি মানে কি দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তো বাম সাইডের কার্বন বা একই কার্বনে দেখো খেয়াল করো, একই কার্বনে ভিন্ন জিনিস আছে না, একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে। খেয়াল করো এই সাইডেও সেম, একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে, একই কার্বনে দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস সেম। এখানে খেয়াল করো, দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের বামে একটা কার্বন ডানে একটা কার্বন, বামে যে একই কার্বন এর দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, ডানে যে কার্বন এর যে দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। বুঝতে পারছো? সেম ভাবে এখানে খেয়াল করো, বামের কার্বন দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, ডানের কার্বন দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। তাহলে ট্রিক হচ্ছে একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকবে, একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ। তো একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ থাকবে, এইটা হচ্ছে আমার এখানকার ট্রিক। তাহলে যদি আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করি যে একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন যৌগ মানে কারা, একটু যদি দেখো এই জায়গাতে আমাদের প্রথমেই খুঁজতে হবে কার্বন কার্বন দ্বিবন্ধন কোথায় আছে। খেয়াল করো লাস্টের ডি নাম্বারে কার্বন কার্বন দ্বিবন্ধন নেই, অ্যালকোহল তৈরি হয়ে আছে। তার মানে এটা তোমার জ্যামিতিক সমানতা বা আলোক সক্রিয় সমানতা দিবে না। জ্যামিতিক সমানতা বা আলোক সক্রিয় সমানতা দিতে গেলে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন লাগবে, তাহলে লাস্টেরটা আগেই বাদ। এবার আমি অপশন এ তে দেখতেছি এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, অর্থাৎ এ বি সি তিনটা অপশনের যে কোনোটা হতে পারে। এবার আমি 2 নাম্বার শর্তে আসবো যে একই কার্বনের দুই হাতে ভিন্ন ভিন্ন জিনিস আছে কিনা। প্রথম কার্বনে দেখতেছি এই যে প্রথম কার্বনের বাম সাইডের কার্বনে একটা আছে হাইড্রোজেন একটা আছে মিথাইল গ্রুপ, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। বা ডান সাইডের কার্বনে দেখো দুইটা হাইড্রোজেন হয়ে গেছে, দুইটা হাইড্রোজেন কি সেম না? সেম হইলে হবে? সেম হইলে হবে না, হইতে হবে আমার ভিন্ন ভিন্ন জিনিস। তুমি দেখো বি নাম্বার অপশনের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো বাম সাইডে যে কার্বন সেই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন মানে কি একই কার্বনের দুই হাতে সেম জিনিস হয়ে গেছে, একই কার্বনের দুই হাতে সেম জিনিস হয়ে গেছে। সেম হয়ে গেলে হবে? হবে না, ভিন্ন ভিন্ন হইতে হবে। এবার আমরা অপশন সি এর দিকে তাকাই, সেই কাঙ্ক্ষিত অপশন সি যেটা আমাদের উত্তর। উত্তরে কি দেখবা? দেখবা মাঝখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, বাম সাইডে কার্বন ডান সাইডে কার্বন, বাম সাইডে কার্বনের দুই হাতে এক সাইডে হাইড্রোজেন এক সাইডে ক্লোরিন, এক সাইডে হাইড্রোজেন এক সাইডে ক্লোরিন। তাহলে দেখো হাইড্রোজেন ক্লোরিন মানে দুই হাতে দুইটা ভিন্ন জিনিস, দুই হাতে দুইটা ভিন্ন জিনিস। তার মানে এইটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার, এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আনসার। কিভাবে বের করলাম? কার্বন কার্বন দ্বিবন্ধন দেখলাম, তারপরে একই কার্বনের দুই হাতে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস দেখলাম। বুঝতে পারছো? ট্রিক ধরতে পারছো? একটু কমেন্টে জানাও ট্রিক ধরতে পারছো কিনা। ওকে, সেরা ট্রিক ধরতে পারছো কিনা। অর্গানিকে সিকিউ চাই ভাই, ইনশাআল্লাহ অর্গানিকে সিকিউ দিব, আগে এমসিকিউটা কভার করো। ওকে ভাইয়া, টোটাল এমসিকিউ এর একটা পিডিএফ দিয়েন, ইনশাআল্লাহ টোটাল এমসিকিউ এর একটা পিডিএফ দিয়ে দিব ভাইয়া। পরে ক্লাসটা পাবো? হ্যাঁ পরে ক্লাসটা পাবা, লাইভ অপশনে গেলেই পাবা, লাইভ অপশনে চ্যানেলের লাইভ অপশনে গেলেই পরে ক্লাসটা পাবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের পরের যেই ট্রিক, সেটা আমরা বুঝে গেলাম যে কিভাবে আমরা জ্যামিতিক সমানতা আইডেন্টিফাই করব। তাহলে এরকম যদি প্রশ্ন আসে পারবো না? পারবো। এবার আসো আমরা এখান থেকে কয়েকটা প্র্যাকটিস করি, আমরা দুই একটা প্র্যাকটিস করি। তোমাকে আমি জাস্ট প্রশ্ন করব, তুমি আমাকে উত্তর দিবা। তোমাকে আমি যদি প্রশ্ন করি CH3 CH2 CH2 তারপর হচ্ছে COOH, বলো তো এই যৌগ কি জ্যামিতিক সমানতা দিবে? এই যৌগ কি জ্যামিতিক সমানতা দিবে? উত্তর হচ্ছে দিবে না। কেন দিবে না? কার্বন কার্বন দ্বিবন্ধন নাই, কার্বন কার্বন দ্বিবন্ধন না থাকলে দেয় না। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এই যৌগ কি জ্যামিতিক সমানতা দিবে? দেওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? দেখো এখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, প্রথম শর্ত মিলে গেল। এবার দেখবো বাম সাইডের কার্বন, ডাবল বন্ডের বাম সাইডের কার্বন এবং ডান সাইডের কার্বনকে, বাম সাইডের কার্বনে দেখবা যে একটা CH3 আছে একটা হাইড্রোজেন আছে, তাহলে এই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? এই দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এদিকে খেয়াল করলে দেখো একটা হাইড্রোজেন একটা CH3, এই দুইটাও ভিন্ন ভিন্ন জিনিস। তার মানে এই যে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এইটা কিন্তু আমার কি দিচ্ছে? আলোক এই তোমার হচ্ছে যে জ্যামিতিক সমানতা দিচ্ছে, জ্যামিতিক সমানতা দিচ্ছে, কারণ কি দুইটা শর্তই ফিল আপ হচ্ছে। ওকে, এটা বুঝতে পারলাম। এখন ধরো আরেকটা উদাহরণ দেখাই। ধরো আমি তোমাকে দিলাম CH3 CH ডাবল বন্ড CHCl, প্রশ্ন হচ্ছে এটা কি দিবে? আবার ওই সেম জিনিস, প্রথমে আমি দেখব কার্বন কার্বন ডাবল বন্ড আছে কিনা। ইয়েস, কার্বন কার্বন ডাবল বন্ড বিদ্যমান। কার্বন কার্বন ডাবল বন্ডের বাম সাইডের কার্বনে একটা হাইড্রোজেন একটা মিথাইল, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস।
ডান সাইডের কার্বনে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, তাহলে এই সাইডেও ভিন্ন এই সাইডেও ভিন্ন, ইয়েস এইটাও তোমার দিবে, এইটাও হচ্ছে তোমার কি জ্যামিতিক সমানতা দিবে বা সিস্টার্ন সমানতা দিবে। তাহলে জ্যামিতিক সমানতা দিবে কিনা, জ্যামিতিক সমানতা দিবে কিনা এইটা শর্ত আমরা বুঝতে পারলাম কিনা, জ্যামিতিক সমানতা। তাহলে জ্যামিতিক সমানতা দিল, এই টাইপের যে যৌগগুলো আছে এগুলোর মাধ্যমেই আমার প্রশ্ন আসে, বিশেষ করে এই যৌগ বা এই যৌগ এই দুইটা দিয়ে দেয়, বা সর্বোচ্চ গেলে এই যৌগটা দিতে পারে, সর্বোচ্চ গেলে এই যৌগটা দিতে পারে। দেখো একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এই সাইডেও ভিন্ন এই সাইডেও ভিন্ন, সো এটাও জ্যামিতিক সমানতা দেয়। এই যে তিনটা উদাহরণ আমি তোমাকে দেখালাম, এই তিনটা উদাহরণই তুমি এমসিকিউতে ঘুরে ফিরে পাবা। এই এমসিকিউটা তুমি মাস্ট কমন পাবা, দেখো কোনো না কোনো বোর্ডে যারা ক্লাস করতেছো কোনো না কোনো বোর্ডে পাবা, কোনো না কোনো বোর্ডে পাবা। তখন আমারে বললো যে ভাই আপনি পড়াইছিলেন ওরাই চলে আসছে। ওকে, এবার আসো